হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে তোমাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি সঠিকভাবে মটরশুঁটি সংরক্ষণ কিভাবে করা যায়। তো আশা করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মটরশুঁটি নিয়েছি, এখানে 3 কেজি নিয়েছি। তো এগুলো এবার খোসা ছাড়িয়ে নেবার পালা। তো দেখা গেছে আমরা হাতের আঙুলের সাহায্যে এই খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করে থাকি। এতে করে হাতের আঙুল অনেকটা ব্যথা হয়ে যায়। চারি নিচে দেখা যায় মাঝে মাঝে একটু ফেটে যায়, কাজ করতে গেলে ব্যথা করে। তো আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা বা তোমাদের মাঝে শেয়ার করা। তো এই জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা মটরশুঁটি ফলের এক সাইড থেকে একটু কেটে কাঁচি দিয়ে একটা টান দিলে খুব সহজভাবে দানাগুলো বের হয়ে আসে। তো যদিও এভাবে করতে একটু সময় বেশি লাগবে, তবে হাতের কোনো সমস্যা হবে না, হাতে ব্যথা হবে না। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিও। নতুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। অলরেডি এই কাজটা যে সকল ভাই বোনেরা করে নিয়েছো, তোমাদের সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আশা করছি এভাবে ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এক এক করে সবগুলো মটরশুঁটির দানা আমি ছাড়িয়ে নেব। তো এভাবে তোমরা যদি কাঁচি দিয়ে মটরশুঁটির দানাটা বের করে নাও, খুব ইজিভাবে করতে পারবে, হাতের উপর কোনো প্রেশার পড়বে না। মটরশুঁটি কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করা যায়, খেতেও ভালো লাগে। তো সব কিছুর মধ্যে কিন্তু মটরশুঁটিটা ব্যবহার করা যায়। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমরা কে বা কারা মটরশুঁটি পছন্দ করো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর দানাটা খুবই ছোট। এগুলো দিয়ে তোমাদের মাঝে পরে একটি রেসিপি নিয়ে হাজির হব। তো এবার মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো চুলায় প্যানে পানি বসিয়েছিলাম, পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন সবগুলো মটরশুঁটির দানা দিয়ে দেব। দেবার পর 2 থেকে 3টা বলক দিয়ে নেব। এতে করে খুব একটা সিদ্ধ হবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না। তো মাঝামাঝিতে যেন থাকে। এভাবে যদি আমরা ফ্রিজে রেখে দেই সারা বছরেও এর স্বাদ নষ্ট হবে না। আর যদি সরাসরি কাঁচা মটরশুঁটি আমরা ডিপে রেখে দিই তাহলে সেটা খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। বন্ধুরা, একেবারে যেন সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আবার একেবারে যেন কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পানি থেকে তুলে নিচ্ছি। তো এবার একটা সুতি গামছা নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে ভালো করে ছড়িয়ে নেব। গরম গরম অবস্থাতেই আমি সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এর ভেতরে যেন একটু পানি না থাকে। যদি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি তাহলে দেখা গেছে উপরে যে পানিটা আছে সেটা মটরশুঁটির ভিতরেই চলে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো আমি গরম অবস্থাতেই মুছে নিলাম। এবার ঠান্ডা হবার পরে এগুলোকে আমি প্যাকেট করে রাখবো। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুটো বক্সে ভরে নেব। তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। আমার যখন প্রয়োজন হবে তখন বের করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু বের করে আবার রেখে দেব। তো এভাবে রেখে দিলে সারা বছরেও নষ্ট হবে না, খেতেও ভালো থাকবে।
আজকের এই ভিডিওটি আমার কোন বন্ধুর কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।